just listen to me. হ্যালো বন্ধুরা, রহস্যময় কালো ছায়ায় তোমাদের সবাইকে স্বাগত। তো কানে হেডফোন লাগিয়ে চলো আমার সাথে রহস্যময় দুনিয়ায় রোমাঞ্চকর গল্প শুনতে। শুরু করছি আজকের গল্প পাঠে আমি পায়েল, ক্যামেরায় আমার সঙ্গে রয়েছে ডিজে। আজকের আমার প্রথম এপিসোড, অভিশপ্ত ফ্ল্যাটের ভয়। গল্পটি আমারই লেখা, আশা করি তোমাদের ভালো লাগবে। কলেজ শেষ, এবার বাড়ি থেকে বাবা মার বলা শুরু হলো, পড়াশোনা তো শেষ, এবার কি করবে বলে ভেবেছ? আমি বাবাকে বললাম, হ্যাঁ ভেবেছি, কলকাতায় একটা ভালো জবের খোঁজ পেয়েছি, সেটা ফাইনাল হয়ে গেলে সেখানেই জয়েন করব। মা বলল, পড়াশোনা কলকাতায় করেছিস, চাকরিও কলকাতায় করবি? আমি ভাবলাম পড়াশোনা শেষ করে তুই বাবার সাথে এখানেই ব্যবসায় থাকবি, তোকে চোখের সামনে পাবো সবসময়। তুই পড়াশোনার জন্য যখন বাইরে থাকতে যেতি আমার খুব চিন্তা হতো। আমি বললাম, মা, তোমার মনের অবস্থাটা আমি বুঝি, কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, তোমাদের জন্য নিজের ক্ষমতায় কিছু করতে চাই। মা বলল, ঠিক আছে, কিছু করতে চাস তুই নিজে, তো আমি বাধা দেব না, শুধু নিজের খেয়াল রাখিস। গ্রাম বাংলার ছেলে অংশু, কলকাতায় থেকে পড়াশোনা করেছে, তাই কলকাতায় চাকরি করতে চায়। কলেজ শেষ হয়েছে দেখে বাড়িতে এসেছিল কিছুদিনের জন্য। কিছুদিন পর কলকাতার চাকরিটা জয়েন করার খবর এলো। 3 দিন পর বাবা মার কাছে বিদায় নিয়ে কলকাতায় রওনা হলো অংশু। কলকাতায় গিয়ে এক বন্ধুর বাড়িতে উঠল প্রথম। তারপর অফিস জয়েন করার পরে অফিসের তরফ থেকেই ফ্ল্যাট দিল। তারপরে ফ্ল্যাটে শিফট হয়ে গেল অংশু। প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল, ভালোভাবেই অফিসের কাজও হচ্ছিল। একদিন হঠাৎ অংশুর ফ্ল্যাটে, পাশের ফ্ল্যাটে একজন বয়স্ক লোক অংশুকে ডেকে বলল, কি ইয়াং ম্যান, এখানে নতুন বুঝি? অংশু বলল, হ্যাঁ, এই জায়গায় নতুন, কিন্তু কলকাতায় অনেক দিন ধরেই আছি, পড়াশোনাও আমার এখানেই। আচ্ছা আচ্ছা, আমার নাম ভাস্কর চট্টোপাধ্যায়। তোমার নাম কি? আমার নাম অংশুমান সিংহ। বৃদ্ধ বলল, তা তুমি কি করো? অংশু বলল, পড়াশোনা শেষ করে সবেমাত্র চাকরি জয়েন করেছি, অফিস থেকেই এই ফ্ল্যাট দিয়েছে। বৃদ্ধ হঠাৎ অবাক হয়ে বলল, কোন ফ্ল্যাটে? অংশু বলল, এই যে এই ফ্ল্যাটেই। বৃদ্ধ বলল, কোন ফ্লোরে? অংশু বলল, 3rd ফ্লোর। বৃদ্ধ বলল, তুমি কি পুরো যাচাই করে এসেছো? অংশু অবাক হয়ে বলল, কেন বলুন তো? না মানে তোমার কোম্পানির থেকে কি কিছু বলেনি তোমায়? অংশু বলল, না, কি বলবে? বৃদ্ধ বলল, এই ফ্ল্যাটের 3rd ফ্লোরটা ভালো না, অনেকে এসেছিল কিন্তু কেউ থাকতে পারেনি, তাই অনেক বছর ধরেই খালি পড়ে আছে। তোমায় কি ভেবে এই ফ্ল্যাটে থাকতে দিল তা তো আমি বুঝতে পারছি না। তোমার তো অনেক কম বয়স, জীবনে অনেক কিছু উপভোগ করার সময় আছে, এই ফ্ল্যাটে থেকো না, তুমি এই ফ্ল্যাটটা ছেড়ে দাও। অংশু হেসে বলল, কিন্তু আমি তো এইসবে বিশ্বাস করি না, আর আমি তো অনেক দিন ধরেই আছি, তেমন তো কিছুই হয়নি। বৃদ্ধ একটু রাগান্নভাবে বলল, দেখো বাবা, তোমায় সাবধান করে দিলাম, বাকি তোমার ইচ্ছা, তুমি বুঝবে। এই বলে বৃদ্ধা চলে গেল। অংশু একটু অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর অফিসের দিকে রওনা হলো। অফিসে গিয়ে অনেককেই এই ফ্ল্যাটের ব্যাপারে জিজ্ঞেস করলো, কিন্তু কেউই কিছুই বলতে পারলো না।
অংশু নিজের বসকেও জিজ্ঞেস করলো। বস বলল, ফ্ল্যাটে কোনো সমস্যা নেই, হ্যাঁ তোমার যদি সমস্যা থাকে। অংশু বলল, না না। সারাদিন কাজের পর অংশু সন্ধ্যাবেলা যখন রওনা হলো, তখন একটা রেস্টুরেন্ট থেকে চিলি চিকেন ও 4টা রুমালি রুটি প্যাক করিয়ে বাড়ি এলো। নতুন ফ্ল্যাট, তাই বাড়িতে রান্নার ব্যবস্থা এখনো করা হয়নি। হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসলো। খাওয়া শেষ করে থালাগুলো বেসিনে রেখে শুতে চলে গেল অংশু। শুয়ে শুয়ে ভাবতে লাগলো, যদি এই ফ্ল্যাটটা সত্যিই খারাপ হতো, এতদিনে কি সে বুঝতে পারতো না? এইসব কথা ভাবতে ভাবতেই তার চোখে তন্দ্রা নেমে এলো। রাত 2টা বাজে। হঠাৎ কিছু জিনিস পড়ে যাওয়ার শব্দ কানে এলো অংশুর। ধর্মড়িয়ে উঠে বসলো। আবার হঠাৎ বাথরুম থেকে কারো কান্নার আওয়াজ আসতে লাগলো। অংশু আস্তে আস্তে বিছানা থেকে নেমে বাথরুমের দিকে এগোতে লাগলো। বাথরুমে গিয়ে দেখলো কিছু নেই, কোনো আওয়াজও আসছে না। অংশু নিজের মনের ভুল ভেবে আবার এসে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। অন্ধকারে আবার মনে হলো ঘরে কেউ হাঁটাহাঁটি করছে। অংশু পাশের বেড সুইচটা টিপল, কিন্তু লাইট অন হলো না। এবার একটু ভয় হতে লাগলো অংশুর। তারপর মোবাইলের টর্চ জ্বালালো। সেই টর্চের আলোতে দেখলো কেউ নেই। টর্চ নিভিয়ে শুয়ে পড়ল। সারা রাত আর ভালো করে ঘুম হলো না। সকালে উঠে ফ্রেশ হয়ে স্নান সেরে বাড়ির সামনে একটি চায়ের দোকানে চা ও ডিম টোস্ট খেয়ে অফিসে রওনা হলো। কিছুদিন এমনিই চলতে থাকে অংশুর সাথে। রাতে ভালো করে ঘুম না হওয়ার কারণে চোখে মুখে ক্লান্তি ও অশান্তির ছাপ পড়েছে অংশুর। আজ অফিস থেকে বাড়ি ফেরার সময় ভাবে এর একটা বিহিত তো করতেই হবে, না হলে তো সে এভাবে অসুস্থ হয়ে পড়বে। আজ রাতের খাওয়া সেরে শুতে যায় অংশু, কিন্তু তার চোখে কোনো ঘুম নেই। হঠাৎ আবার হলরুম থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ হতে লাগলো। শব্দটা কোথা থেকে আসছে সেটা দেখতে সে হলরুমে গেল। গিয়ে দেখলো রুমে রাখা টি টেবিলের ওপর ফুলদানিটা নিচে পড়ে আছে। হঠাৎ অংশুর নাকে একটা পোড়া পচা গন্ধ আসতে লাগলো। সে বুঝলো গন্ধটা বন্ধ স্টোর রুমটার থেকে আসছে। স্টোর রুমটা অনেক খোলার চেষ্টা করলো, কিন্তু খুলতে পারল না। সে পেছন ফিরে যেতে লাগলো, অমনি দরজাটা আপনি আপনি খুলে গেল। সে ভয়ে ভয়ে স্টোর রুমের ভেতরে চলে গেল। হঠাৎ তার মনে হলো তার ঘাড়ের ওপর কেউ গরম নিঃশ্বাস ফেলছে। অংশু সেদিকে না তাকিয়ে এগোতে থাকে। তখন আবার তার মনে হয় তার পেছনে পেছনে যেন কেউ হাঁটছে। অংশু পেছনে ফিরে দেখে কেউ নেই। স্টোর রুমের ভেতর দেখতে পায় অনেক নোংরা জিনিস, যেমন লাকড়ি, ছাই, লেবু পচে গেছে একদম, তার কাঠি, সিঁদুর আর মানুষের হাড়। এই দেখে ভয় পেয়ে ঘর থেকে বেরোতে যাবে, অমনি দরজাটা একাই বন্ধ হয়ে গেল। অংশু চিৎকার করতে লাগলো, দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু কেউ শুনতে পায়নি। হঠাৎ তার মনে হলো পেছন দিক থেকে কিছু একটা যেন শব্দ হচ্ছে। সে পেছন ঘুরে দেখলো একটা ছায়া মূর্তি হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে। ছায়া মূর্তির জিভ দিয়ে লালা ঝরছে, চোখগুলি রক্তবর্ণ লাল, মুখে হিংস্রতার ছাপ, যেন কত বছরের তার ক্ষুধা মেটানোর শিকার খুঁজে পেয়েছে। মূর্তিটি অংশুর ওপর ঝাঁপিয়ে পড়ল, তার গলা চিপে ধরলো, তার বুকে আঁচড় কাটতে লাগলো। তারপর
তার গলায় নিজের ছুচলো দাঁত চাকুর মতো ঢুকিয়ে দিল। অংশু ব্যথায় চিৎকার করতে লাগলো। অমনি তার ঘুম ভেঙে গেল। নিজেকে বিছানায় আবিষ্কার করলো অংশু। ভোরের আলো জানলা দিয়ে ঘরে ঢুকছে। ঘুম থেকে উঠে অংশু ভাবল, এটা স্বপ্ন ছিল না সত্যি। ক্লান্ত শরীরে গিয়ে বাথরুমে স্নান করতে গেল অংশু। বাথরুমে গিয়ে যখনই গায়ে জল ঢাললো, ব্যথায় চিৎকার করে উঠল। আয়নায় দেখল তার সারা শরীরে, বুকে আঁচড়ের বীভৎস দাগ, আর গলায় ঠিক স্বপ্নের মতো সেই দাঁতের কামড়ানোর দাগ। ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসের জন্য বের হয়ে গেল। অফিসে গিয়ে বসকে বলল সে এই ফ্ল্যাটে থাকতে পারবে না, এই ফ্ল্যাটটা খুব একটা সুবিধের নয়। তারপর এই ফ্ল্যাট সে ছেড়ে অন্য একটা ফ্ল্যাটে শিফট হয়ে গেল। এই ঘটনার কিছুদিন পর সেখানে লোকেদের কাছ থেকে সে জানতে পারে এই ফ্ল্যাটে বহু বছর আগে একটা বিবাহ দম্পতি থাকত। লোকটা তন্ত্র সাধনা করত। একদিন সাধনা করতে বসে লোকটি ভেবেছিল পিশাচকে নিজের বশে করবে, কিন্তু তার তন্ত্র তার নিজের ওপর উল্টো প্রভাব ফেলে। লোকটি তন্ত্র সাধনা করতে গিয়ে কিছু ভুল করে ফেলে, যার কারণে তার তন্ত্র তাকেই খেয়ে ফেলে। সেদিন পাশের ফ্ল্যাটের লোকেরা সেই ঘরে অনেক চিৎকার ও কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল। কেউ আর সেখানে যাওয়ার সাহস করেনি। পরদিন যখন পাশের ফ্ল্যাটের লোকেরা সবাই দরজায় ধাক্কা দেয়, কেউ দরজা খুলছে না দেখে দরজা ভেঙে ভেতরে ঢুকেই দেখে কেউ নেই। মেঝেতে কালো জাদুর জিনিস পড়ে আছে। লোকেরা তো বলে সেই তন্ত্র তাকে শেষ করে দিয়েছে, কিন্তু সেদিন থেকে লোকটিকে এবং তার স্ত্রীকে আর দেখা যায়নি। তারা বেঁচে আছে না মরে গেছে কেউ ঠিক মতো জানে না। তারপর থেকে এই ফ্ল্যাটে যে আসে তার সাথেই ভয়ঙ্কর ঘটনা ঘটে। তাই আজও সেই ফ্ল্যাট খালি পড়ে আছে। আজও সেই ফ্ল্যাট অভিশপ্ত।